মানুষ পড়ে গিয়ে এরকম করে? ঘুম থেকে উঠেই দেখো বন্ধুরা পড়ে গেল। দেখি ঘোরো তো, উঠোনে জল নাই, কিছু নেই, শুকনো উঠোন, তারপরেও তুমি কীভাবে পড়ো? হ্যাঁ, ধুপ করে পড়ে গেল। হাতটা ঝাড়ো, ওইটুকু ব্যথাতে কিচ্ছু হয় না। ওখানে তো কোথাও কিছুই নেই। আসো আসো। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। ঘুম থেকে উঠেই দেখো মা ছেলে মিলে কতগুলো ফুল তুলে নিয়ে আসলাম। আর এই সবগুলো ফুলে কিন্তু আমাদেরই গাছের ফুল, কারোরও ফুল তুলে নিয়ে আসিনি। তো এখন বাজে 6:30। প্রত্যেক বৃহস্পতিবার করে জানো তো আমার গাছে একটা ফুলও থাকে না, পুজো দেওয়ার জন্য একটা ফুলও পাই না। 4-5টা করে ফুল দিয়ে আমাকে পুজো করতে হয়। তো আজকে এখন 6:30 বাজে, একটু পরে কিন্তু আর গাছে ফুল থাকবে না। তাই সব কাজ ফেলে রেখে আগে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আমার একটু ফুল দিয়ে ঠাকুরের আসন ভরিয়ে পুজো না করলে ভালো লাগে না। সবার জানি না এরকম হয় কি হয় না, একটা দুটো দিয়ে ফুল দিয়ে পুজো করলে পুজো করা মনেই হয় না। তো চলো এবার কাজগুলো শুরু করি। তো প্রথমে কবিতরগুলোকে ছাড়লাম। তো ওদেরকে ছেড়েই প্রত্যেক দিন কিন্তু কটা খাবার দিতে হয়, না দিলে সারাক্ষণ আমি যেদিকে যাব আমার পিছন পিছন ঘোরাঘুরি করবে। তো আমি কটা চাল দিলাম, সোনা বলছে ও খেতে দেবে। তো ওকে বললাম যে তুমি তাহলে কটা ধান দাও, কারণ শুধু চাল খেতে চায় না, পরে আবার ধানের জন্য খোঁজে। তো এই জন্য চাল ধান দুটোই দিয়ে রাখি। আর আজকে কিন্তু সোনা দেখো ঘুম থেকে উঠেই আমার সঙ্গেই আর কি এটা ওটা করছে। ও তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ওকে আমি দেখাই পাই না, উঠেই ও সোজা দিদি বাড়ি চলে যায়, ওখানে থেকে তারপর পাশে আর একটা বাড়িতে বাচ্চা আছে, ওর সঙ্গে খেলতে চলে যায়, মোটামুটি রেল রাস্তার পাশে। তো এত সাহস ভাবো, অন্য অন্য বাড়ির বাচ্চাগুলো মানে বাড়ির বড় লোকজনদের সাথ ছাড়া আমাদের এদিকে আসেই না। আর সোনা একা একাই চলে যায়, ভাবো তাহলে ওর কি সাহস হয়েছে এইটুকু বয়সে। তো এইভাবে বাড়িতে খেললে মানে আমার কাজের ফাঁকে ওকে ধরো না ওই সকালবেলা মুখ টুক ধোয়ানো এগুলোও করিয়ে দিতে পারি, বা ও বাড়িতে আছে এদিকে আমিও আমার কাজগুলো শান্তিতে করতে পারি, তাই না? কারণ ঘুম থেকে উঠলেই তো শুরু হয়ে যায় মহাযুদ্ধ, কত সংসারের কাজ, কোনো বিশ্রাম নেই, চলতেই থাকে মেশিনের মতন করে সারাদিন এই আমার হাত পা দুটো। তো বাড়িতে থাকলে ও সামনে আছে, এদিকে আমার কোনো টেনশন নেই। কিন্তু বাড়িতে না থাকলে এই যে হাজারটা কাজের ফাঁকে ওকে বারবার গিয়ে দেখতে হয় যে ও ওখানে আছে কি নেই, কোথায় গেল না গেল, এই যে খোঁজাখুঁজিটা, এটা কিন্তু ভালো লাগে না। তো যাকে চলো ভিডিওটার সঙ্গে থাকো, সারাদিনে যা যা করছি সবটাই শেয়ার করব। আর ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো কি আর বলবো আমার দুঃখের কথা, নাকি থাকবে। স্নান করে এদিকে আগে রান্না বসিয়েছি, ভাবছি আগে রান্নাটা করে নেই, কারণ বেলাটা তো অনেকটাই হয়ে গেছে, তাই না? তারপরে ওইদিকে পুজোটা করবো। এমনি পুজোর সব কিছু রেডি করে রেখেছি। তো শুভ সকাল বন্ধুরা, আমি নন্দিনী আর কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো। সোনাকে এদিকে আবার দিয়েছি দুধ আর মুড়ি। দুধ আর মুড়ি সে কতক্ষণ ধরে খাচ্ছে, খেতে খেতে আবার আমাকে পুজোর জন্য কটা পাতাও এনে দিল। আমি নিয়ে আসলাম, এখন আমাকে দেখছে, ও গিয়ে নিয়ে আসলো। তো আমি আছি আর কি যে ইয়েটা নামিয়ে তারপরে আর কি যাবো ওইদিকে পুজো করতে। তো এখনো সিটিই দিচ্ছে না, দাঁড়িয়ে আছে এখানে কতক্ষণ থেকে, এখন দিচ্ছে না। যদি একটু ওইদিকে যাই অন্য কাজে মন দেয় তখন এইদিকে আবার হয়ে যাবে। আর পিঁপড়ে দেখো কোথায় বাসা বেঁধেছে, প্রেশার কুকারের একদম ওই ভিতরে হয়তো একটু ফাঁকা ফাঁকা ছিল, ওগুলোর মধ্যে বাসা বেঁধেছে। তো এখনও ভিতরের এই সিলভারটা হয়তো গরম হয়ে গেছে, এখন সবগুলো দেখো বাইরে বেরিয়ে একদম ঝুমঝুম করে, মানে কোথায় যাবে কোথায় না যাবে বাঁচার জন্য পুরো লড়াই করছে। এই যে এখানে কতগুলো পড়ে গেছে, লুকানোর আর ওদের আর বাড়ি বানানোর জায়গা পায় নাই, এমন জায়গায় বানিয়েছে। মানে অনেক দিন ধরে প্রেশার কুকারটা ইউজ করা হয় না, যার জন্য এই অবস্থা। বাবা তুমি আবার কেন মুড়ি নিছো সোনা? আবার কেন মুড়ি নিলা? ওইটুকুই খাও, দুধটুকু শুধু চুমুক দিয়ে খা, আর মুড়ি খেতে হবে না। খিচুড়ি খাবে না? ফার্স্ট আমি পূজা করি এখন। দেখো না কি রৌদ্র উঠে গেছে, ওই দেখো তুলসীর তলায় রৌদ্র এসে গেছে, জানো রৌদ্রে আমাকে পুজো করতে হবে। খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেই কিন্তু দেখো অনেকটা ঠাকুরের কাজ এগিয়ে নিয়েছি। শুধু এখন ঠাকুরকে বসানোর থালাটা দিয়ে ফুল জল দিয়ে নিবেদন করলেই হয়ে যায় পুজোটা কমপ্লিট। তো দেখি ওইদিকে প্রেশারটা হালকা হালকা শীত করতেছে, ভাবলাম যে না যাই, পরে দেখা গেলো পুজো করতে করতে ওইদিকে ভুলেই গেলাম, আর খিচুড়ি ওইদিকে একদম পুরো সিটি কমপ্লিট হয়ে লেগে গেল, তাই না? তো এর জন্য ওটা আগে কমপ্লিট করে আসলাম। তো এবার চলো পুজোটা শান্তি করে করি, তাই না? পুজোটা নাকি
শান্ত মনে করতে হয়, তাড়াহুড়ো করে করা যায় না। তো এখন শান্ত মনে করতে পারবো। আর আজকে তোমাদের দাদাভাইকে ঠাকুরের প্রসাদ আনতে বলেছিলাম, নকুলদানা ভুলেই গেছে। তো ছাগল বাঁধতে গিয়ে দেখি আমাদের গাছে খুব সুন্দর একটা পেয়ারা হয়ে আছে, পেকে আছে। তো ওই পেয়ারাটা দিয়ে আজকে ঠাকুরকে পুজো করছি। তো অনেকে এবার বলে পেয়ারা দিয়ে নাকি পুজো করা যায় না। তো আমি তো জানি না, মানে কোনো দিন শুনিনি, প্রথম আর কি শুনেছি, কয়েকজন বলেছিল। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তো আমার সমস্ত ভুল ত্রুটিগুলো শেয়ার করি। তো যদি এই কথাটা সত্যি হয়ে থাকে তো তোমরা কমেন্টে জানিয়ে দিও, তো কারণ তোমরা আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়েছো। তো আজকে দেখো ফুল দিয়ে ঠাকুর আসনটা ভরিয়ে পুজো দিয়েছি, কতটা ভালো লাগছে দেখতে, তাই না? মুখটা এমন একটা জিনিস, সামান্য একটু ডিসপুট হলে দেখো কীরকম দেখা যায়। এই যে দেখো আমার এখানের অবস্থা, কালকে তো শুধু জায়গাটা কীরকম মানে একটা কালো মানে পুড়ে যাওয়ার মতন হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে থেকে ওইখানে একটা ফোসা পড়ে গেছে, এই যে ফোসকা, এই যে ফোসকাটা দেখতে পাচ্ছ, ফোসকা পড়ে গেছে। আর এই যে পুরো সাইডটা নিয়ে আর কি এতটা ব্যথা হয়েছে কি আর বলি, কীরকম দেখা যাচ্ছে। হওয়ার আর জায়গা পেলো না। কিছুদিন আগে ঘাড়ে হয়েছিল, ঘাড়েও এরকম করে পুড়ে গিয়েছিল অনেকটা জায়গা। তো ওই যে অনেকে বলে যে গন্ধি পোকা মানে পেরে দিলে নাকি এরকম হয়, পুড়ে যায় জায়গাটা। তো এইখানেও মনে হয় সেম তাই হয়েছে, কিন্তু লাগলো কখন বুঝতে পারি না। ঘাড়ে যখন হয়েছিল তখনও সেম, কখন যে লাগছে আমি বুঝতেই পারিনি। পরে দেখি জায়গাটা একদম পুড়ে গেছে আর জ্বালা শুরু হয়ে গেছে। তো পুজো তো কমপ্লিট হলো, এখন খাবো। এটাকে যে আমি কীভাবে নামাই দেখো, পুরো টেনশনে, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছি, টেনশনে পড়ে গেছি যে এটাকে কোথায় ধরবো, কীভাবে নামাবো। এই যে দেখো একদম দলা বেঁধে আছে। তোমাদের দাদাভাইকে এত বলি যে একটা ওই ককরোচ মারা, ওইটা দিয়ে পিঁপড়ে টিপড়েও আর কি চলে যায়, পিঁপড়েগুলোও মরে যায়। ঘরে পিঁপড়ে হলে ওই জায়গায় দিলে ওইখানে আর পিঁপড়ে আসে না, তাই আর এনে দেয় না। তা ভাবছি এটা আজকে তোমাদের দাদাভাইকে দিয়েই নামাবো। কোথায় যে গেল দেখি। কি গো শুনছ, হইল তোমার? আসো এদিকে। কি খাইতেছ? পুষ্পা। ঝোঁকেগা নেই। না নামা, প্রেশার কুকারটা নামা তো, গরম সেই পিঁপড়ে কেন? নামাও, খোলো খোলো খোলো, নামায় খোলো। সে কি কথা? কত বলি যে একটা আমাকে ওই স্প্রেটা এনে দিও, তো তাই দাও না। পিঁপড়ের যা অত্যাচার। আরে মানুষ পিঁপড়েকে চিনি দেয়, আমরা কি মারি? হ্যাঁ, মানুষের ওইখানে পিঁপড়ে খাইতে পায় না তাই চিনি দেয়। আমাদের তো চিনি খেয়ে শেষই করে দিল, দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। কি বানাইছিলে তুমি? কেন খিচুড়ি? কি হয়েছে? কি ঘোড়ারে তো থালাটা কিনে পাশে নাও। তোমাদের দাদাই বলে কি কি বানাইছি, খাওয়ার মতন যে একটা বানাইছে এটাই বেশি। ঘরে হচ্ছে ইয়া চাল বারন্ত হয়ে গেছে, সেদ্ধ চাল। এর জন্য ভাবলাম যে আতর চাল দিয়ে হালকা একটু সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি বানাই। ডালও নাই, মুসুর ডাল অল্প একটু দিয়ে বানাইছি। কখন হয়েছে ইয়ে হয়ে গেছে, জমে গেছে, কিন্তু খাইতে মনে হয় ভালোই লাগবে এটা, বলো? ভর্তি করে জল দিচ্ছি, বেশি ফির ভর্তি করে দেওয়া যায় না, জানো? আতপ চালের নাকি সেদ্ধ চাল? আতপ চালে, সেদ্ধ চালই নাই, সেদ্ধ চাল না ভাতই জানতাম। বাবা খাবা না? একটু পরে খাবো খিচুড়ি। আর আজকে দেখো সোনা কি সুন্দর করে টুলে বসে চেয়ারে করে ভাতের থালা নিয়ে দেখো খাচ্ছে। জলের গ্লাসটা আবার পাশে পিড়িতে দিয়েছি। উফ, মনে হচ্ছে ইস, কি বলে আর কি ওটাকে, যারা খুব সুন্দর করে খায় তাদেরকে কি বলে? ও গুড বয়, আমি ভুলেই গেছিলাম। দেখছো গুড বয়, দেখো গুড বয় হয়ে খাচ্ছে। থালা শেষ করে তোমাদেরকে আবার দেখাবে বললো। খাও খাও, তাড়াতাড়ি খাও। ছাতলা করে দিলাম, রস টস না সব বেরিয়ে হয়ে গেল। আজকে যে রথের মেলা আমি একদম ভুলেই গেছি। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও রথের মেলাতে যাইনি, কিন্তু সামনের বছর আর কি
মানে গেল বছর গিয়েছিলাম, আমাদের বাড়ির পাশে হয় রথের মেলা শিলডাঙ্গা বাজারে। তো গেল বছর গিয়েছিলাম, মানে সেই একদম ভিড় হয় অল্প একটু জায়গার মধ্যে, ভালোই লেগেছিল। ভেবেছিলাম এবারও যাব, কিন্তু এই একটা কারণে আর কি যাওয়া হলো না। এই যে এটা এত জ্বালা করতেছে, আর সকাল থেকে আজকে একদম সর্দিও লেগেছে, মনে হচ্ছে নাকটা কিরকম যেন একটা কনকন করতেছে, ঝাঁঝ লাগতেছে, আর মাথা যন্ত্রণাও করতেছে, ভালো লাগতেছে না। এর জন্য আর কি যাওয়া হলো না। তো তবু আর কি যেতাম, কোনো ব্যাপার না, সর্দি টর্দি তো থাকে, কিন্তু এই যে এইটা সব থেকে বেশি জ্বালা করতেছে। একদম দেখো ফোসকাটা আস্তে আস্তে একদম পুরো জায়গাটাই হয়ে গেছে। এই যে সকালে একটুখানি ছিল, এখন দেখো মানে এই পুরো জায়গাটায় একটা বড় ফোসকা হয়ে গেছে। আর মানে এখানে হালকা একটু টাচ হলেই একদম সেই যন্ত্রণা শুরু হয়। তো ভাবছি যে এইটা নিয়ে যদি মেলাতে যাই, ভিড়ের মধ্যে কারোর সাথে যদি একটু কষা লেগে এই ফোসকাটা মানে একদম গেলে যায়, কি হবে ভাবো। তো এর জন্য যাইনি। তো জগন্নাথ ঠাকুরকে তো আমাদের এবার পুজো দেওয়া হলো না, তো বাড়িতে থেকে প্রণাম করে এই যে জগন্নাথ ঠাকুরের প্রসাদ খাচ্ছি, লটকা। সোনা সেই খায় লটকা আমাদের। ওর ঠাম্মি গেছিল মেলাতে, হতো এটা কি টক বাবা, গেল গেল গেল, ওটা কাঁচা ছিল মনে হয় না, সেই টক। তো ওকে দুটো লটকা দিল, একটা লেস দিল। তো ওখান থেকে আমরা, তোমার দাদাভাই দুটো খেলো, আমি দুটো খেলাম, হয়ে গেল। লটকা খেতে ভালোই লাগে, কিন্তু বেশি খাই না আমি, কারণ লটকা খেতে গেলে আমার ওই বিচিগুলো সব ভিতরে চলে যায়, এর জন্য খাই না। অনেকে দেখি কি সুন্দর করে খায়, শোনাই দেখো কি সুন্দর করে খেয়ে খেয়ে বিচিগুলো ফেলছে, শুধু একটা বিচি চলে গেছে, বলে বাবা পেটে। জল খায়া ওই বিষটা হজম হয়ে গেছে। আর আজকে এই শাড়িটা পরেছে দেখে সারাদিনে কত যে কমেন্ট পেলাম। মানে একজন বললো যে আমি শাড়ি পরি না, আজকে শাড়ি পরছি, কত সুন্দর লাগতেছে। তোমাদের দাদাভাই তো সারাদিনে অনেকবার বললো, শোনাও বলে যে মা তোমাকে আজকে ভালো লাগতেছে। সেই ভালো মন্দ সেই বোঝে। তারপরে এক দিদি বাবার বিকেলবেলা বলতেছে আমি মেলাতে যাওয়ার জন্য নাকি আগে থেকে রেডি হয়ে আসি। তাই বললাম যে আমি তো মেলাতে যাওয়ার জন্য সকাল থেকে শাড়ি পরে রেডি হয়ে আছি, কারণ সকালে স্নান করেই শাড়িটা পরেছি। তো সারাদিনে হয়তো আমাকে একবারও দেখেনি, বিকেলে দুধ আনতে গেছি, পাশের বাড়ির দিদিভাইটা দেখে বলতেছে যে আমি মেলাতে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি রেডি হয়েছি। আর মেলাতে তো যাওয়াই হলো না এই যে এইটার জন্য। বলো বাবা, মেলাতে আগেই ভালো হয়েছে, বলো বাবা। সেই ভিড়, শরীরটা ক্লান্ত হয়ে যেত। না 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 না, ও বাবা দেখছো কিরকম করে, তুমি বুঝে এটা গেলাই দিবো কখন বা।